সেই আমলিকে শেখ মুজিব শেখ হাসিনা পুঁজি করে বাকশাল কায়েম করেছো, মানুষজনকে হত্যা করেছো। এই হত্যার এই হত্যার দায় তোমাকে নিতে হবে। কোনো মানুষ চায় না ছাত্র আমার ছেলে মরলো কেন, খুনি হাসানের জবাব চাই। আমার স্কুলের ছাত্র কলেজের ছাত্র আমারই তো সন্তান, আমি তো মুক্তিযোদ্ধা, আমারই তো সন্তান। এই জন্য এই সরকারে কেউ চায় না, এই রিক্সা চালায় তাদের ছেলেরাও আইএফএস বিএফএস করো, তারা বেকার থাকে, চাকরি পায় না। আর ভুয়া মুক্তিযোদ্ধা কোঠা বানাইয়া তারা যে কাজ করে, এটা ঠিক না। এই দেশ আমলিগ বলতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের আমলিগ, এটা কোনো ব্যক্তিগত আমলিগ না। সেই আমলিগকে শেখ মুজিব শেখ হাসিনা পুঁজি করে বাকশাল কায়েম করেছো, মানুষজনকে হত্যা করেছো। এই হত্যার দায় তোমাকে নিতে হবে। ছাত্র সমাজের একটা যে দাবি এক দফা ছিল, ওই সে মিটে যেত। ছাত্র সমাজকে রাজাকার বলেছো, বলতে তুমি রাজাকারের সন্তান হয়ে গেছো। ছাত্ররা রাজাকার দেখে নাই, ওর তোর বাবার জন্ম হয় নাই। যে ছাত্র 18-19 বছর বয়স কি করে রাজাকার হতে পারে? যে ছাত্র বয়স 40-42 বছর কি করে তার বাবা রাজাকার হতে পারে? আরে রাজাকার হইতে গেলে বয়স হচ্ছে 70-72-80 বছর। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, আমার বয়স 76। আমি 3টা সেক্টর ছাত্রটা কমান্ডার। আমি মিডিয়া জিয়া জেট ফোর্স গেরিলা বাহিনীর 3টি সেক্টর কমান্ডার হিসেবে আমার ভাতা বন্ধ করতে 2009 সালে আমি ওটা না, আমার 234 জনের, আমি প্রতিদিনের খবরে বলেছি 234 জন মুক্তিযোদ্ধা ফাইল চুরি করেছে। এই মিরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা আমি রেশন মোল্লা মারা গেছে, আমি বাদশা কমান্ডার পাইছি। ভুয়া এই ট্রাইব্যুনাল করে কাদের মোল্লা, কসাই কাদের মোল্লা না, তারা তো মারে 1973 সালে ভুয়া কাদের মোল্লা বানাইয়া এমনি সিনেমা লিখে কাদের মোল্লা বানায় কাশেম বিনা দোষে বিনা অপরে তাদেরকে ফাঁসি দিয়েছে। এটা প্রমাণ আমি নিজে বাদশা বাসারি। আমাকে নিয়ে গেছিল, তোমার 10 লাখ টাকা দেবে, একটা সাক্ষী দাও। আমি নাফারমান বাধা করতে পেলে। এবার 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনে আমাকে 10 কোটি টাকা অফার দিচ্ছে, আমি বিক্রি হই নাই। বিএনপি 7 নম্বরকে কিনছে, আমি বাদশা বাসানি বিক্রি হই না 10 কোটি টাকার জন্য। ওই টাকার পর আমি লাথি মারি। আমি মিস্টার বাদশা বাসানির সুযোগ্য সন্তান। আমি 3টে সেক্টরের ছাত্রটা কমান্ডার। আমি যেটা বলবো, আগামীতে 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা কোন আদালতে তাদের বিচার আমি করবো ইনশাআল্লাহ। ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া কমান্ডার সবাইকে কোন তুলে দেবে। তাই আমি বলতে চাই ছাত্র সমাজের কাছে, সাপ মারতে লাঠি দরকার আছে। এই আওয়ামী লীগের একটা সাপ, এই সাপকে তিনাতে বাসিলে দিতে না গেলে আমি আপনারা দেখছেন যে মে মাসে সাপ আইছে, সাপ রাসেল কিং সাপ। আমি তো এই যে দেখেন সাপ, একটা রাসেল কিং সাপ। আওয়ামী লীগ শেখ হাসিনা গলা একটা, ওনার স্বামী নরেন্দ্র মোদী গলা একটা দিয়ে দেন। আওয়ামী লীগের সবার নেতা গলা একটা করে সাপ দিয়ে দেন, রাসেল কিং সাপ। শেখ মুজিবার পোলা রাসেল, তার নামে সাপ হয়ে গেছে। এই দেখেন আরেকটা ছবি, রাসেল কিং ভাইগা সাপ। এই সাপ হাসিনার ভাইয়ের নামে সাপ। এই সাপ একটা দইরা শেখ হাসিনার আওয়ামী লীগের গলায় দিয়ে দেন, দেখবেন দেশ ঠান্ডা হয়ে গেছে।